কম্পিউটার প্রশিক্ষণের পঞ্চম নাম্বার ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা আমাদের সাথে কন্টিনিউ কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছেন, আজকে আমরা দেখব নবম এবং দশম নাম্বার ক্লাস। মানে হচ্ছে আমাদের ভিডিও নাম্বার হচ্ছে 5 আর হচ্ছে ক্লাস নাম্বার নবম এবং দশম, অর্থাৎ 10টি ক্লাস পর্যন্ত আমরা অলরেডি চলে এসেছি। আজকে আমরা নবম এবং দশম নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। হাউ টু ডিলিট আনওয়ান্টেড টেক্সট অফ দ্য ডকুমেন্ট, কিভাবে ডকুমেন্ট থেকে অপ্রয়োজনীয় লেখাগুলো ডিলিট করে ফেলতে হয়। সেজন্য আমরা যে কোনো একটি ডকুমেন্ট ওপেন করে নিতে হবে। ডকুমেন্ট ওপেন করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কম্পিউটার ক্লাসের যেই ডেসক্রিপশন সেটা এখানে রয়েছে। তো এখান থেকে আমরা চাইলে আমরা খুব সহজে যে কোনো লেখাগুলো আমরা ডিলিট করে ফেলতে পারি। ডিলিট করার জন্য আপনার এমন কিছু প্রয়োজন নাই যেটা আপনি করতে হবে। এর আগে আমরা 8 নাম্বার ক্লাসে আমরা সিলেক্ট করা দেখিয়েছি। সিলেক্ট করবেন আর হচ্ছে ডিলিট প্রেস করবেন। আবার দেখাচ্ছি, সিলেক্ট করবেন, ডিলিট প্রেস করবেন, ডিলিট করবেন, ব্যাক স্পেস চাপ দিবেন, ডিলিট করবেন, অন্য একটা লেখা লিখতে শুরু করবেন। এই লেখাটা বাদ হয়ে সাথে সাথে অন্য একটা লেখা শুরু হবে। একেবারেই সহজ, মাথায় রাখতে হবে। এখন কথা হলো, আমি যে লাইনটা লিখলাম সেই লাইনটা আমার কাছে প্রয়োজনীয় হতে পারে, মানে যেটা আমি ডিলিট করলাম সেটা আমার কাছে প্রয়োজনীয় হতে পারে। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে হাউ টু ক্রিয়েট আনডো, কীভাবে লেখা পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়ে আনা যায়। মানে হচ্ছে এই লেখাটা আমি ডিলিট করলাম, ব্যাক স্পেস দিয়ে দিলাম অথবা ডিলিট দিয়ে দিলাম, যেভাবেই করলাম এটা আমি ডিলিট করে দিলাম। সাথে সাথে এই লেখাটা আবার আমার প্রয়োজন হলো, এখন আমি এটা কিভাবে নিয়ে আসব। এটা লেখাটা আমি ভুলবশত ডিলিট করে দিলাম, এটাকে নিয়ে আসতে হবে কন্ট্রোল জেড দিয়ে। কন্ট্রোল জেড প্রেস করার সাথে সাথেই আপনার লেখাটা চলে আসবে। তাহলে আজকে আমাদের কোশ্চেন নাম্বার, অর্থাৎ আজকের ক্লাসের কোশ্চেন হচ্ছে কন্ট্রোল জেড। আপনারা কন্ট্রোল জেডটা একেবারে মাথায় রাখতে হবে। তো আমরা এই নবম নম্বর ক্লাসের সেকেন্ড অপশনটা দেখব। নবম নম্বর ক্লাসে প্রথম হচ্ছে লেখা ডিলিট, অপ্রয়োজনীয় লেখা ডিলিট করা, আর হচ্ছে আপনার ডিলিট করা লেখাটাকে ফিরিয়ে নিয়ে আসা। কন্ট্রোল জেড দিয়ে আপনি নিয়ে আসতে পারবেন। তো 10 নম্বর ক্লাসে আমাদের কি রয়েছে, হাউ টু ক্রিয়েট রিডো, কিভাবে অতিরিক্ত লেখা বাদ দেওয়া যায়। মানে হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে যে কাজটা আমরা করতে পারি দেখাচ্ছি, প্র্যাকটিক্যাল না দেখালে বোঝা যাবে না। যেমন আমরা এখানে প্রথমেই এই লেখাটা লিখলাম, এই লেখাটা লেখার পরে আমরা এটাকে ডিলিট করে দিয়ে আমরা অন্য একটি নাম লিখলাম। আমরা এই নামটি লিখে দিলাম। এই নামটি লেখার পরে আমাদের এই অবস্থায় মনে হলো যে আমাদের পিছনের যেটা আমরা ডিলিট করে দিছি সেটা আমাদের প্রয়োজন। আমরা চলে যাব কোথায়, কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড দিয়ে আমরা পূর্বের অবস্থায় ফিরে আসলাম পূর্বের অবস্থায়। আপনি একবার ক্লিক করলে হবে না, আপনি যতবার ক্লিক করা পর্যন্ত আপনার পূর্বে লেখাটা না আসবে ততক্ষণ পর্যন্ত আপনাকে কন্ট্রোল জেড বারবার প্রেস করতে হবে। তো আমরা এখানে আসার পরে আমাদের এখন মনে হইলো যে আমরা না, যে লেখাটা বর্তমানে আছে এই লেখাটা আমাদের প্রয়োজন না, এটা ডিলিট করে আমি যেটা লিখছিলাম সেটা প্রয়োজন। তখন আমি কি করব, তখন কন্ট্রোল ওয়াই প্রেস করব। কন্ট্রোল ওয়াই প্রেস করার সাথে সাথে একটা অক্ষর আসছে, আবার প্রেস করলাম, আবার প্রেস করলাম, আবার প্রেস করলাম, পুরোটাই চলে আসলো। তো এভাবে কিন্তু কন্ট্রোল জেড দিয়ে আমরা যেই কাজটা করি তার বিপরীত কাজটা আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে করতে পারি। কন্ট্রোল জেড দিয়ে পিছনের দিকে যায় আর হচ্ছে কন্ট্রোল ওয়াই দিয়ে সামনের দিকে যাওয়া যায়। তাহলে আমরা আজকের ক্লাসে দুইটা শর্টকাট পেলাম। একটা হচ্ছে কন্ট্রোল জেড, যেটার কাজ হচ্ছে পিছনের দিকে যাওয়া, পিছনে কিছু ডিলিট করে ফেলে সেটাকে নিয়ে আসা, আর হচ্ছে কন্ট্রোল ওয়াই মানে হচ্ছে একটা ডিলিট করলাম, আরেকটা লিখলাম, আবার ডিলিট করলাম, আবার নিয়ে আসলাম। এটা হচ্ছে কন্ট্রোল জেড এবং কন্ট্রোল ওয়াই। আপনারা এটা দিয়ে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে অবশ্যই আপনারা কাজটা বুঝতে পারবেন। প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা কন্ট্রোল জেড এবং কন্ট্রোল ওয়াইয়ের কাজটা বুঝতে পারলাম। এরপর আমরা চলে যাব কোথায়, হাউ টু সেট সেম টেক্সট ইনটু অ্যানাদার প্লেস, কিভাবে একই লেখা অন্য জায়গায় দেখা যায়। মানে হচ্ছে কপি এবং পেস্ট করা, একেবারে সহজ কাজ। এটা আমরা সাধারণত সবাই করে থাকি। তো আমরা আজকে নবম নম্বর ক্লাসের পরে 10 নম্বর ক্লাসে দেখতে পাচ্ছি হাউ টু ক্রিয়েট রিডো, সেটা দেখলাম। তারপর হচ্ছে কপি এবং পেস্ট করা। এটার মধ্যেও কিন্তু আমরা আরও দুইটি শর্টকাট পেয়ে যাব।
তো আজকে ক্লাসের মধ্যে কিন্তু আমরা তাহলে 4টি শর্টকাট পেয়ে যাচ্ছি। আপনারা কিবোর্ড শর্টকাটগুলো কিন্তু মাথায় রাখতে হবে ভাই। কিবোর্ড শর্টকাটগুলো মাথায় যত রাখবেন ততই কিন্তু খুব ভালোভাবে আপনি কাজ করতে পারবেন, খুব সহজে কাজ করতে পারবেন। তো আমরা এখন কি করব, আমরা এখন লেখা কপি করব। দেখেন এখানে যে লেখাটা রয়েছে বেসিক কম্পিউটার কোর্স, এই লেখাটা আমরা একই লেখা এই জায়গায়ও থাকবে, আবার আমরা যেখানে নিয়ে রাখবো সেখানেও থাকবে। তো আমরা এখান থেকে লেখাগুলো সিলেক্ট করলাম। লেখা সিলেক্ট করতে আপনারা সবাই পারেন, যেহেতু আমরা পিছনে ক্লাসে দেখিয়েছি। লেখা সিলেক্ট করার পরে এই লেখাটা হাইলাইট হয়েছে, অন্য লেখাগুলো কোনো কালার নাই, এই লেখাটা একটা হাইলাইট কালার ধরা আছে। তো এই হাইলাইট থাকা অবস্থায় হাইলাইট অংশটুকুর মধ্যে আপনি রাইট বাটন প্রেস করতে হবে। রাইট বাটন প্রেস করলাম, প্রেস করার পরে এখানে লেখা আছে কপি। এই কপিটা আমরা ক্লিক করে দিলাম। কপি ক্লিক করার সাথে সাথে আপনি এই লেখাটা যেখানে রাখতে চান আপনি সেখানের মাউসের লেফট বাটন ক্লিক করতে হবে। মাউস দিয়ে ক্লিক করে আপনার ইনসারেশন পয়েন্টটা যেখানে লাফালাফি করবে আপনি সেখানে যে রাইট বাটন প্রেস করবেন। এখানে 3টা অপশন থাকবে, অথবা লেখা থাকবে পেস্ট, এই শব্দটুকু লেখা থাকবে, এই শব্দটুকু পেস্ট, PASTE পেস্ট, অথবা এরকম 3টা আইকন থাকবে। 3টা আইকনের মানে হচ্ছে 3 রকম। আপনার লেখার যদি কোনো ডিজাইন থাকে তাহলে ডিজাইন আসবে, আর যদি সিম্পল থাকে তাহলে সিম্পল আসবে। আপনি যদি অনেকগুলো লাইন সিলেক্ট করেন ওই স্পেস বারটার যেভাবে আছে দাড়ি কমা সবগুলো যেভাবে আছে সেভাবে আনার জন্য এই অপশনটা ধরতে হবে। তো আমরা এখান থেকে যে কোনো একটা অপশন তুললে আমাদের পেস্ট কিন্তু হয়ে যাচ্ছে। তো আমরা এটাকে পেস্ট করে দিলাম। তো এটাকে দুইভাবে পেস্ট করা যায়, কপি করা যায়, দুইভাবে পেস্ট করা যায়। আমরা একটু ইন্টার দিয়ে নিচে নেমে আসলাম, আবার আমরা লেখাটাকে সিলেক্ট করলাম। লেখা সিলেক্ট করার পর এটাকে কন্ট্রোল-C, এটার শর্টকাট হচ্ছে লেখা কপি করার শর্টকাট হচ্ছে কি কন্ট্রোল-C। কন্ট্রোল-C দিয়ে আমরা কপি করলাম। কপি করার সাথে সাথে যেখানে রাখবো সেখানে চলে আসব। আসার পরে আমরা কন্ট্রোল-V প্রেস করে দিব। ভি মানে হচ্ছে ভিক্টোরি লিখতে যেই ভি ওই ভি, ইউর পরে যেই ভি ওই ভিটা দিতে হবে। Ctrl+V আপনি যতবার চাপ দিবেন ততবার কিন্তু আপনার লেখাটা পেস্ট হতে থাকবে। যতবার আপনি প্রেস করবেন ততবারই পেস্ট হবে। এটা অনেকবার পেস্ট করা যায়, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। আপনারা আপনাদের ইচ্ছা মতো পেস্ট করে নিতে পারবেন। তো আমরা যেহেতু আমাদের কপি এবং পেস্ট করা, কপি করতে হবে কন্ট্রোল-C দিয়ে, আর পেস্ট করতে হবে কন্ট্রোল-V দিয়ে। আমরা শর্টকাটগুলো একটু লিখে দিচ্ছি। কন্ট্রোল-C এবং কন্ট্রোল-V এই দুটা দিলেই কিন্তু আপনার কি হবে, আপনার লেখাটা কপি হবে এবং পেস্ট হবে। এভাবে কিন্তু আমরা চাইলে লেখাটা কপি পেস্ট করতে পারি। তো আমরা যেটা আমাদের ছিল 10ম নাম্বার ক্লাস, এই ক্লাসে আমরা দেখলাম যে লেখা কিভাবে কপি এবং পেস্ট করা যায়। আমরা কন্টিনিউ ক্লাসগুলো দিয়ে যাব। আপনারা যদি আমাদের কোর্সগুলো কমপ্লিট করেন অবশ্যই ক্লাস শেষে আপনারা সার্টিফিকেট পেয়ে যাবেন। সেজন্য আমাদের সঙ্গী থাকতে হবে। তো যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে স্থায়ীভাবে থাকার অনুরোধ রেখে এ পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।